ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করা হলো, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন ভালোবাসো, কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমি আমার টাকা, আমার পয়সা, আমার জায়গা, আমার জমিন, আমার স্ত্রী, আমার সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, ওমর তুমি তো খাঁটি ইমানদার হতে পারো নাই, খাঁটি ইমানদার হতে পারো নাই। আল্লাহ নবী বললেন, ওমর তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখনই বললেন, ওমর চক্ষু বন্ধ করলেন, আবার চক্ষু মেললেন, বললেন, ওগো নবী, এখন আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে। মুহূর্তের মধ্যে পরিবর্তন। আর আমরা তো 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হয়ে গেছে, কিন্তু ওয়াজ শুনতেছি, জুমায় শুনি, ওয়াজ মাহফিলে শুনি, কিন্তু কোনো পরিবর্তন নাই। এক কান দিয়ে ঢুকাই, আরেক কান দিয়ে বাইর করে বলাই। ওই হুজুরে দেখে একটু কিরকম কণ্ঠটা হুজুরের একটু ভালো লাগলে, একটু সুর ভালো লাগলে, কানে একটু মজা লাগলে আসি, আইসে দুই কথা শুনি, না ভালো লাগলে বাড়ি যে ঘুমিয়ে থাকি, কিন্তু আমলে আনি না। আমলে আনতে হবে, আমাদের আমলের মধ্যে আনতে হবে। আমল যদি আমরা করি, তাহলে আল্লাহর নবীর সাথে আমরা যেতে পারবো। আল্লাহর নবীর সিরাতে, সুরতে আমাদের চলতে হবে। আল্লাহর নবীর কথার মধ্যে, আল্লাহর নবীর কথা কিভাবে বলতে হবে, বড়দের সাথে কিভাবে বলতে হবে, ছোটদের সাথে কিভাবে বলতে হবে, আলেমদের সাথে কিভাবে বলতে হবে, এগুলো আল্লাহর নবী সব ধরে ধরে শিক্ষা দিয়ে গেছেন। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কি শিক্ষা দিয়েছেন? শিক্ষা দেন নাই? শিক্ষা দিয়েছেন। আপনি খাবার খাবেন কিভাবে, তাও শিক্ষা দিয়েছেন। আপনি কিভাবে গোসল করবেন, কিভাবে ওযু করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে হজ করবেন, কিভাবে যাকাত দিবেন, কিভাবে টয়লেটে ঢুকবেন, কিভাবে টয়লেট থেকে বাহির হবেন, কিভাবে আপনি ঘুমাবেন, কিভাবে ঘুম থেকে উঠবেন, কিভাবে আপনার ছেলেকে বিবাহ করাবেন, কিভাবে আপনার মেয়েকে বিবাহ দিবেন, কিভাবে সমস্ত কাজগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে 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 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ধরে 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 করিয়ে দিয়েছেন। আপনি খাবার শুরু করলেন, সেখানেও নবীর সুন্নাত আছে, দোয়া আছে। যখন খাবার সামনে চলে আসলো, আপনি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আপনি খাবার শুরু করলেন, দোয়া করলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি মনে করেন আপনার খাবার শুরু করেছেন, কিন্তু বিসমিল্লাহ আপনার পড়তে ভুলে গিয়েছেন, খাবার অর্ধেক খেয়ে ফেলেছেন, অথবা 2-3 লোকমা আছে, এর মধ্যে আপনার মনে পড়েছে না, আরে আমি তো বিসমিল্লাহ বলি নাই। তখন আপনি বলেন, বিসমিল্লাহি আউওয়ালান ওয়া আখিরান। আপনি খাবার শেষ করলেন, দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আপনি আরেকজনের বাড়ি দাওয়াতে গেলেন, খাইলেন, অথবা আপনার বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, ফুফির বাড়ি, যেখানে যান না কেন, সেখানে দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি মুসলিমান সাফানি। আপনি দোয়া করলেন। আপনি নিদ্রার মধ্যে যাবেন, ঘুমাবেন, দোয়া করলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি ঘুম থেকে উঠলেন, দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা। আপনি দোয়া করলেন। আবার টয়লেটে ঢুকলেন, আপনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আপনি টয়লেট থেকে বাহির হলেন, দোয়া করলেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি মসজিদে ঢুকলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি মসজিদ থেকে বাইরে হলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দোয়া করলেন। ঘর থেকে বাহির হয়ে দোয়া করলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বাজারে গেলেন, দোয়া করলেন,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু দোয়াটা পড়লে 10,000 গুনাহ মাফ, 10,000 নেকি এবং জান্নাতের মধ্যে একটা মহল তৈরি করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। আপনি নৌকায় ভ্রমণ করবেন, নৌকার মধ্যে উঠলেন, ভ্যানের মধ্যে উঠলেন, দোয়া পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মিনাল মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি ইঞ্জিন যুক্ত বিমানে অথবা গাড়িতে উঠলেন, বললেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি মাজরাইহা ওয়া মুরসাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। হাক্কা পড়েন না, ব্রিজ পড়েন না, কালবট পড়েন না, এই সময় এই দোয়া পড়তে হয়। আপনি নামাজ শেষ করলেন, দোয়া করলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাল জান্নাতুল ফিরদাউস। দোয়া করলেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দোয়া করলেন, নামাজ শেষ করলেন, দোয়া করলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ তাআলা আমার দুনিয়ার কাজগুলো সহজ করে দেন, আমার আখিরাতের কাজগুলো সহজ করে দেন। দোয়া আছে না নাই? আছে। আপনি ওযু করলেন, ওযুর শুরুতে বললেন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি। আপনি ওযুর মাঝে মাঝে দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া আসলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ওযু শেষ করলেন, দোয়া করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা মিনাল তাওয়াবিনা আল্লাহুম্মা ওয়াজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। দোয়া আছে হুজুর, পরে কয়েকটাই দোয়া আছে। কালিমা শাহাদাত পড়তে পারেন 3 বার, এবং আরেকটা দোয়া আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। এটা একটা দোয়া। এই দোয়াটা পড়লে বলা হয়েছে যে যত নেকি হয় এই নেকিগুলো একটা কাগজের মধ্যে লিখিয়া এক জায়গায় জমা করে রাখা হয়। এটা কিয়ামতের জন্য জমা করে রাখা হয়। বলুন না সুবহানাল্লাহ। এবং এগুলা কিয়ামত ছাড়া আর খোলা হবে না। আপনি মনে করেন নামাজ পড়লেন, রোজা করলেন, আবার গুনাহ করলেন, ওই কাটাকাটি গুনাহে নেকিতে কাটাকাটি, কিন্তু এই নেকিটা আখিরাতের জন্য জমা হয়ে যায়। এগুলা শিখবেন, এগুলা জানার তো মুসল্লি আজকাল পাওয়া যায় না। নামাজ পড়ে কোন কালে বাইরে যাবে, কোন কালে দৌড় দিবে, হুজুর খোঁজে, রাস্তা খোঁজে, কোন কালে নামাজটা শেষ হইবে। ইমাম সাহেব সালাম ফিরে ডান দিকে বাম দিকে সালাম ফিরে দেয়, মুসল্লিদের খবর নাই। ইমাম সাহেব আছে, একটু সময় ফজর পরে একটু বলবেন যে ইমাম সাহেব একটু শিখান। কিয়ামতের ময়দানে বলবেন যে হুজুর আল্লাহর কাছে বলবেন যদি যে আল্লাহ নামাজ পড়তে পারি নাই, ভালো মতন তেলাওয়াত হয় নাই, নামাজের ওয়াজিব জানি নাই, নামাজের ফরজ জানি নাই, নামাজ বন্ধের কারণ জানি নাই, নামাজের সুন্নত মুআক্কাদা বারোটি জানি নাই, নামাজের ফরজ ওয়াজিব এগুলো জানি নাই, ওযু বন্ধের কারণ জানি নাই, নামাজ বন্ধের কারণ জানি নাই, নামাজ যেন কোন সময় ভাঙ্গিয়া গেছে জানি না, ওযু যেন কোন সময় ভাঙ্গিয়া গেছে জানি না, নামাজ তো পড়িয়া গেছেন, আল্লাহই মাফ করবো। কি আল্লাহই মাফ করবো? যখন আল্লাহর কাছে যাইবেন আল্লাহ বলবো কি তুই জানোস না কি লিখিয়া? তখন তো যেটা গরু ছিল আমার গরু বানতে গেছিলাম, আল্লাহ এর লেগে হিকদারি নেই, আমি বাজারে গেছিলাম এর জন্য জানি নাই, এটা বললে কোনো কাম হবে না। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার বাইসে থাকা, তোমার মইরা যাওয়া, তোমার হজ, তোমার যাকাত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার ছেলে বিবাহ করা, তোমার মেয়েকে বিবাহ দেওয়া, তোমার প্রত্যেকটা কাজে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হবে। যা করবো আগ খেতে যাবো আল্লাহকে রাজি খুশি করার জন্য যাই। কারণ ওই আগ বিক্রি করিয়া আমি বাজার করবো, বাজারের খাবার খাইয়া আমি শক্তি বানাইয়া কি আল্লাহর জিকির করবো, নামাজ পড়বো। শক্তি না থাকলে নামাজ পড়তে পারবেন? জিকির করতে পারবেন? পারবেন না। এই কারণে সব কিছু আপনার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। দুনিয়া কতটুকু? যতটুকু আপনি খায়া পড়িয়া আল্লাহর শুকরিয়া যাপন করতে পারবেন অতটুকু। মাসালা হচ্ছে এরকম, যে কাজ, যে ব্যবসা, যে বাণিজ্য, যে খেত, যে খামার করিয়া নামাজের জন্য আসা যায় না, সেই খেত খামার রাখাই যায় না। এখন তো আজকাল নামাজে জামাত করার জন্য মুসল্লি পাওয়া যায় না, কিন্তু হুজুরের সমালোচনা করার জন্য মুসল্লির অভাব নাই। এরকম অবস্থা হয়ে গেছে সমাজে, প্রত্যেকটা সমাজে এরকম। তারপর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন।
সকল বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবেক ইমাম সাহেব কওয়া লাগবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।